Hey guys, what's up? Welcome to another video. আজকে আমি কথা বলবো যে ডিমন স্লেয়ারের কী কাহিনী বাংলাদেশ। আই মিন রিলিজ না তো কাহিনী কিসের। আমি অলরেডি 3টা শর্ট আপলোড করছি আপডেট দিতে দিতে, বাট লাইক ভাবলাম আজকে একটা ফাইনালি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিই। অতটা তো ডিটেলস ভিডিও না, যাই হোক। আমি যা বলতেছি তা হইলো মানে লাইক স্টার সিনেমাস কেন দেরি করতেছে বা অন্য থিয়েটার কেন আসতেছে না এখনো। সো বেসিক্যালি আমি যা জানতে পারছি সেটা হইলো যে স্টার স্টার সিনেমাস মুভি কপিরাইট কিনছে, ওকে। আমি যখন ওরা ওয়েবসাইট রিলিজ করে, যখন ওরা পোস্টার তখন শুরু করছে, দে অলরেডি হ্যাড দ্য কপিরাইট অফ দ্য মুভি। তাদের কাছে অলরেডি রাইট ছিল, তারা থিয়েটারটা দেখাইতে পারবে। বাট দ্য প্রবলেম ইজ সেন্সর বোর্ড, উইচ ইজ বাংলাদেশে কারেন্টলি সার্টিফিকেশন বোর্ড, আই গেস। আই নট শিওর সার্টিফিকেশন পুরো নামটা আমার মনে আসতেছে না, লাইক ইয়েস, আই গেস লাইক মুভি সার্টিফিকেশন বোর্ড সামথিং, এরকম কিছু একটা হবে আর কি। সো লাইক আগে কি হতো, লাইক বাইরে থেকে মুভি আনলে দে উড বি লাইক আচ্ছা মুভিটা দেখতো অ্যান্ড ইয়া করতো যে লাইক আছে কোন পার্ট সেন্সর করা লাগবে না, কোন পার্ট সেন্সর করা লাগবে কি না। ওটা এখন তখন ওদের কাজ ছিল মেনলি সেন্সর করা, যদি লাগে আর কি। এখন তাদের মেইন কাজ হচ্ছে মুভিকে এইচ রেটিং দেওয়া। লাইক বাংলাদেশের কারেন্টলি যে দুইটা এইচ রেটিং আছে, ইউ আর এ। এ মানে হচ্ছে ফর অ্যাডাল্টস, ইউ হচ্ছে মানে সবাই আর কি দেখতে পারবে, যেটা আগে ইউজুয়ালি বাংলাদেশে করতো। আগে বাংলাদেশে সব ফিল্মই ইউই ছিল আর কি। সো বেসিক যে মানে এমন কোনো মুভি থাকলে যেটা আর কি যদি মনে হতো যে না এটা সবার সাথে দেখা যাবে না, ওটা কাট করে দিত। দ্যাটস ওয়াই অ্যানিম্যাল বা অনেক মুভি কাট হয়েছে এইভাবে। বাট এখন তাদের কাজ ইস লাইক যে মুভিকে রেটিং দেওয়া, এইচ রেটিং। এ হয় এ রেটিং নাহলে ইউ রেটিং, এমন ওটা ওদের ব্যাপার। ইয়া সো বেসিক্যালি তারা এখনও ডিমোসেরকে ছাড়পত্র দিচ্ছে না, মানে দেখানো যেটা মানে ওদেরকে তো ক্লিয়ারেন্স দেওয়া লাগবে, তারপর স্টার সিনেমা দেখাতে পারবে। ওরা ক্লিয়ারেন্স দিলে কিন্তু স্টার সিনেমা দেখাতে পারবে, কোনো বাধা নেই আর। সমস্যা হচ্ছে ওরা এখনও ক্লিয়ারেন্স দিতেছে না। কেন দিচ্ছে না, আই হ্যাভ গট নো আইডিয়া। লাইক লিটারালি তারা কত আলফা মুভিকে ছাড়পত্র দিয়ে দেয়, আমি ইউজুয়ালি ক্লিয়ারেন্স দিয়ে দেয়, সেম ডেতে রিলিজ করা দেয়। ইভেন রমজান মাসেও আলফাল সিনালা মুভিকে ওরা আই মিন ক্লিয়ারেন্স দিয়ে দেয়। আর এখানে একটা নর্মাল অ্যানিমে মুভি, এখানে একদম মানে কোনো হাই লেভেলের অ্যাডাল্ট সিনও নাই বা লাইক এরকম কিছু নাই। আই গেস ওগুলো নাই দেখে ওরা তো মুভিতে দেখতে ইন্টারেস্ট পাইতেছে না, সো মেবি। সো যাই হোক, সো এখানে এরকম এরকম কিচ্ছু নাই। বাট স্টিল আই ডোন্ট নো এখন ওদের কী হয়েছে, ওরা ছাড়পত্র দিতে যাচ্ছে না আর কি। আই মিন আমি একজন আগে তো কমেন্টে বলছে যে স্টার সিনেমা চাইলে ওদের কাছে মামলাও করতে পারে, যে তাদের কাছে তাড়াতাড়ি করার জন্য। আমি জানি না ওদের সমস্যাটা কি, লাইক গভর্নমেন্ট কেন যাচ্ছে না ডিমুসটা বাংলাদেশে না আসুক বা কেন ডিলে করতেছে, আই গট নো আইডিয়া। অ্যান্ড আজকে 14 সেপ্টেম্বর, কালকের স্কেজুল এখনও দেয়নি, বাট শিডিউল যাই বলেন আপনারা, আমার মনে হয় না কালকে আসবে। লাইক আপাতত ডেট 19 তারিখই দিয়ে রাখছে, সো মোস্ট প্রবলি 19 তারিখই। ইভেন আরেকটা সিনেপ্লেক্স, নট সিনেমা, যে আরেকটা সিনেমা আছে জয় সিনেমাস, লাঞ্চ সিনেমাস, বিচ ইজ ইন কেরানীগঞ্জ। ওরা গতকালকে ট্রেইলার পোস্ট করছে যে কামিং সুন। সো ওরা কোনো ডেট দেয়নি। সো মোস্ট প্রবলি ওটা আসবে, ডিম ইসলাম আমার মনে হয় আসবে মুভিটা। বাট কবে আসবে তার কোনো ঠিক নেই, বিকজ আমাদের সার্টিফিকেশন বোর্ড সার্টিফিকেট দিতেছে না চালানোর জন্য। আমি জানি না ভাই। এখন আমি একটা ফেসবুক পেজ পাইছি, উইচ ইজ আই এম নট শিওর ওটা আসলে ওদের পেজ কিনা। তো বেসিক্যালি আমরা বলবো না যে স্টার সিনেমাকে চাপ দেওয়া বন্ধ করে সেন্সর বোর্ডে চাপ দেওয়া শুরু করেন, দুজনকে চাপ দেন। সেন্সর বোর্ডকে দেখান যে ডিমান্ড কত বেশি। সেন্সর বোর্ডে যদি কমেন্ট করে, আই এম নট শিওর ওরা কমেন্ট দেখবে কিনা, ওরা তো মুভি দেখতেছে না ওর সামথিং। সো কমেন্ট করলে আই গেস দুই জায়গায় করা বেটার। স্টার সিনেপ্লেক্সকে প্রেশার দিয়ে রাখেন যে ওদেরকে দেখা যায় না মুভিটা লাগবে, সো যে স্টার সিনেপ্লেক্স যেন সেন্সর বোর্ডের আই মিন সার্টিফিকেশন বোর্ড বা যাই হোক ওদেরকে প্রেশার দিতে পারে। অ্যান্ড ইয়া ইগনোর দ্য ব্যাক নয়েসেস, ভাই অনেক নয়েজ থাকেই থাকে, শান্তি নেই। যাই হোক, সো ইয়া বেসিক্যালি এটাই। অ্যান্ড এমন ব্রো, লাইক এটার জন্য মানে আমার না লাস্ট কয়েকদিন ধরে, লাইক আমার না যদি মনে হয় যে আমার দিন খুব ফাস্ট যায়। লাস্ট কয়েকদিন ধরে আমার দিন খুবই স্লো দেখতেছে, ইভার সিন্স ডিলিট ডিমন স্লেয়ার। ইভেন লাইক রাতের বেলাও আমার না just ঘুমাবো যে, লাইক আমার না ঘুম আসছে না, বিকজ আমার মাথায় চলে যে ডিমন স্লেয়ার। আমি রাতের বেলাও খুব
আমি জানি রাতেবেলা কোনো আপডেট আসবে না, স্টিল আমি রাতেবেলা আপডেট খুঁজি, স্টার সিনেমাসের পেজে ঘাঁটি যে কোনো ডেট দিছে কিনা, বা কোনো সেন্সর থেকে কিছু আসছে কিনা, বা কোনো কমেন্ট সেকশনে কি আবার কেউ কোনো আপডেট দিতেছে কিনা। লাইক আই এম লিটারালি গোয়িং ম্যাড। অ্যান্ড লাইক ডিমন স্লেয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিট নিউ জেন অ্যানিমেস। এটা প্লাস ইনভিটে ক্যাসেল আর লাইক আমরা গত বছর ওয়েট করতেছেন হাউ হাইপ অফ দ্য মুভিস অ্যান্ড মানুষজন কত প্রশংসা করতেছে মুভিটার। তো আই অলসো হার্ড সাম নেগেটিভ সাইড, বাট সব মুভিতে থাকে। জানি না সেন্সর বোর্ড বা সার্টিফিকেশন বোর্ড যাই বলেন কবে ক্লিয়ারেন্স দেবে, আবার এই রেটিং দিয়ে বসবে কেন কে জানে। সো ইয়া বেসিক্যালি এটাই। অ্যান্ড আর কি বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন অ্যান্ড ভিডিও লাইক করেন, শেয়ার করেন। আমার সোশ্যাল মিডিয়া যেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওটা ইয়া করেন, ফলো করেন, অ্যাপ্লিকেশনে ফলো করেন। এগুলো তো আমি বলতে ইচ্ছা করেন না। আর ইয়া পারলে যেটা আপনার মেইনলি এখন করা উচিত সেটা হইতেছে আমি যে পেজে লিঙ্ক দেবো ওই পেজে যায় কমেন্ট সেকশনে ওদেরকে বলুন যে ডেমন স্লেয়ারকে তাড়াতাড়ি ক্লিয়ারেন্স দেয়। মানে লিটারালি আমি বুঝতে না, লাইক এতগুলো মুভি ক্লিয়ারেন্স পাইতেছে, এবার 1 মাস পরে যে মুভি আসবে সেটারও আই গেস ক্লিয়ারেন্স পাই গেছে হয়তো তখন কোনো শাসিন কেউ ডেমন স্লেয়ারকে ওটা ক্লিয়ারেন্স দিতে চাচ্ছে না। 19 তারিখে আসবে, আসার কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। আসতেও পারে, আসতে ভালো, না আসতে পারে। তো বাই।